বিরতির পর স্বাগত। নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের সবকটি বিরোধী দল ইতিমধ্যেই ডেপুটেশনে মিলিত হচ্ছে। আজ দেখা গেছে ভারতীয় জাতীয় কংগ্রেস গৌরনগর এলাকার প্রাথমিক কমিটির পক্ষ থেকে 10 দফা দাবিতে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কংগ্রেস তথা গৌরনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য হিলাল আহমেদ খান, কংগ্রেস নেতা রমুজ আলী আরফিক সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে হিলাল আহমেদ খান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাবো। কিন্তু রেগার কোনো কাজ নাই। এত অবস্থা মানুষ রেগার কাজ পাইছে না। মহিলারা তো শ্রমিক হিসেবে কাজ করত, এরাও নাই। যার দরুন আমরা কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ আবেদন জানাইতেছি যে আগামী দিনে যাতে তারা কাজ 100 দিনের অন্ততপক্ষে বছরে পায়, যেটা সরকার নির্ধারিত আছে সেই টাকাটা পায়। আজকে গড় যারা পাইছে এদেরকে 95 দিনের 11,000 টাকা দেওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েতে প্রায় 188টা ঘর পাইছে। যে ঘরগুলা পাওয়ার পরে এরার মধ্যে অনেকে ঘর সম্পন্ন এখনো করতে পারছে না। কিছু কিছু টাকা পাইছে, কিছু পাইছে না, এরকম অবস্থায় আছে। আর রেগার কাজ বিশেষ করিয়া মাত্র 38 না 39% বোধ হয়। সেদিন আমরা ব্লকের ট্রেনিং এ এখানে পাইছি যে মাত্র এতটুকু পর্যন্ত কাজ হয়েছে। 100 দিনের মধ্যে 39 দিন কাজ হয়েছে, বাকি প্রায় 61 দিন এখনো কোনো কাজ নাই। এই পঞ্চায়েত শুধু দুর্নীতির দিকে নিমজ্জিত। অনেক বিজেপি শাসিত পঞ্চায়েতের উপপ্রধান প্রধান মেম্বার যারা আছেন তারা তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ তারা করিয়ে সবাই মোটামুটি নিজে করে দিয়েছে, আত্মসাৎ করতে আছে। শিলাবৃষ্টিতে আমরা গৌরনগর 2 নম্বর ওয়ার্ডে, যেটা আমি নির্বাচিত যে ওয়ার্ড, ব্লকের সামনে, এই ব্লকের সামনে ওয়ার্ডে এখানে জল বড় রাস্তা একটা গেছে কৈলাসর টু কুমারঘাট। সেই রাস্তা হওয়ার কারণে এই জায়গাটা প্রায় 200 খানি জমি জলের মধ্যে ডুবি আছে, যেটা কৃষি উপযোগী জমি। প্রত্যেক বছর এখানে ক্ষেত হইত, 4 বছর ধরে বন্ধ। এটাতে অনেক দাবি দেওয়া জনগণ আসিয়া, কৃষক সহ সবাই আসিয়া আমাদের পঞ্চায়েত ডিএম এসডিএম এর কাছে কপি দেওয়া হয়েছে, বিডিওর কাছে দেওয়া হয়েছে, কেউ কোনো করছে না। কিছুদিন আগে এখানে একটা বড় ধরনের একটা রাস্তা অবরোধ হয়েছিল, প্রায় 6 ঘন্টা রাস্তা অবরোধ ছিল, যে এই জলগুলা নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, আমরা যাতে ক্ষেত করতে পারি। এমনকি অনেক বাড়িঘরের জল ডুবি আছে, সে বাড়ি ঢুকতে হইলে জলের মধ্যে ঢুকে, আবার বাইরে হইলে জল দিয়ে বাইরে। অনেকে এই পঞ্চায়েতে আসার পরে কিন্তু ভাতা পাইছে না। অনেক ফর্ম জমা আছে, আর কিছু সংখ্যক মানুষের ভাতা খাটিয়ে দেওয়া হয়েছে। এখানে বয়স্ক মানুষ আছেন, এই যে একজন মহিলা, এই একজন মহিলা, ওই আরেকজন মহিলা, ওই আরেকজন। অর্থাৎ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আজকের এই ডেপুটেশন, এবং সেই ডেপুটেশন ছিল 10 দফা দাবির ভিত্তিতে। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট পূর্বে বিরোধী দলের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়ার ফলে গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস তাদের মাটি বা তাদের অস্তিত্বের জানান দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।